জুলাই গণঅভ্যুত্থানে প্রথম বর্ষ উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকায় আজ সমাবেশ করবে ৩টি সংগঠন। শাহবাগ মোড়ে দুপুর ১২টা থেকে ছাত্র সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে এনসিপির জনসমাবেশ। দলটি জানিয়েছে সেখানে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই জাগরণ অনুষ্ঠান করবে সাইমুম শিল্পগোষ্ঠী। ইতোমধ্যে ছাত্রদলের সমাবেশকে ঘিরে বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছে দলের নেতাকর্মীরা। সমাবেশগুলোকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ডিএমপি। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সমাবেশস্থল ও এর আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানা গেছে। রাজধানীর শাহবাগ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, এনসিপি ও ছাত্রদলের সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রস্তুতি কেমন দেখছেন? এছাড়া যানজট এড়াতে নেতাকর্মীদের আগে আসতে নিষেধ করা হয়েছিল, তারা কি সেটা মেনেছে কিনা জানাবেন। সিনথিয়া, আমি এখন দাঁড়িয়ে আছি শাহবাগ মোড়ে। আজকে কিন্তু বেলা 12টার দিকে বিএনপির কিন্তু সমাবেশ হবে। এখানে দেখা যাচ্ছে আসলে নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করেছেন। তো একটু পরে দেখা যাবে, যেহেতু সকাল, একটু পরে আরও নেতাকর্মীরা আসতে থাকবে। তো নেতাকর্মীদের যেহেতু এই শাহবাগ মোড় আসবে, এটা একটি, তো এই এলাকা সহ আশপাশে আসলে বিএনপির পক্ষ থেকে এবং এখানে কিন্তু ব্যাপক মানুষের ভিড় জমবে। তো পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে এই এলাকা এবং কিছু রাস্তায় কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে যাতে এই এলাকাগুলো আসলে এড়িয়ে চলা হয়, কেননা যদি জরুরি প্রয়োজন ছাড়া এইসব এলাকায় আসতে পারা হচ্ছে। এছাড়াও কিন্তু আজকে কিন্তু 3টি বড় দলের কিন্তু সমাবেশ হবে, এনসিপি সহ জামাতেরও আজকে সমাবেশ রয়েছে। তো এইসব আজকে বিএনপি সহ যেই এই শাহবাগ মোড় এই এলাকাগুলো কিন্তু ব্যাপক যানজটের সৃষ্টি করবে এবং যেহেতু সকাল, তাই কিন্তু এখনও কিন্তু সেরকম নেতাকর্মীরা আসেনি, কিন্তু নেতাকর্মী কিন্তু এখন আসতে শুরু করছে। একটু পরে দেখা যাবে যে এর তীব্রতা আরও বাড়বে। এই পুরো এলাকা কিন্তু লোকারণ্যে ভরে যাবে এবং জনসমুদ্রে তৈরি হবে। তো এই শাহবাগে কিন্তু এখন দেখা যাচ্ছে যে কিছুটা হলো যান চলাচল করছে, কিন্তু পর্যায়ক্রমে কিন্তু এখানে আস্তে আস্তে তা বন্ধ হয়ে যাবে। তো শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সিনথিয়া, ধন্যবাদ।